রাউটার এই জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত, যেমন পরিচিত তেমন কিন্তু এর উপরে আমাদের অভিযোগও কম নাই। সিগন্যাল ভালো না, স্পিড কম, নানান তেন অভিযোগ করে থাকি আমরা এই জিনিসটার উপরে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যান ব্যবহার করে আপনি আপনার ওয়াইফাই স্পিডকে বাড়াতে পারবেন। কি অবাক হচ্ছেন যে কীভাবে ক্যান ব্যবহার করে ওয়াইফাই স্পিডকে বাড়ানো সম্ভব? তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো যে কীভাবে ক্যান ব্যবহার করে ওয়াইফাই স্পিডকে বাড়ানো সম্ভব এবং কীভাবে এই ক্যানটি আপনি আপনার রাউটারের সাথে সেট করবেন। তো শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানতে হবে কিভাবে একটি ওয়াইফাই কাজ করে। আপনি যখন কোনো ব্রডব্যান্ড থেকে ইন্টারনেট কানেকশন নেন, সেই কানেকশনটি এই রাউটারটি রিসিভ করে। তো রিসিভ করার পরে এই রাউটারটি সেই ইন্টারনেট কানেকশনটি সিগনালে কনভার্ট করে এবং সেই সিগন্যালটি তার এই এন্টিনারের মাধ্যমে আপনার ডিভাইসে পৌঁছে দেয়। এবং আপনি যখন কোনো ডিভাইস এই রাউটারটির সাথে কানেক্ট করেন তখন সেই সিগন্যালটি সেই ডিভাইসটি রিসিভ করে এবং তখন আপনি ইন্টারনেট কানেকশনটি চালাতে পারেন। তো সাধারণত হয় কি, রাউটারের এই সিগন্যালগুলো বৃত্তাকারভাবে আপনার ডিভাইসে পৌঁছায়, অর্থাৎ এই সিগন্যালটি কিন্তু যে কোনো একদিকে প্রয়োগ করে না, আপনার বৃত্তাকারভাবে আপনার ডিভাইসে গিয়ে পৌঁছায়, যার জন্য আপনি অনেক সময় ইন্টারনেট স্পিড কম পেতে পারেন। তো এই জন্যই আমি ব্যবহার করব ক্যান। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ক্যানটি কিভাবে কাজ করবে এবং আপনার ইন্টারনেটের গতিকে আরও বৃদ্ধি করবে। তো আপনি যখন এই ক্যানটি আপনার রাউটারের সাথে সেট করবেন তখন কিন্তু আপনার রাউটারের সিগন্যালটি আর বৃত্তাকারভাবে ঘুরতে পারবে না, তখন সিগন্যালটি যে কোনো একদিকে প্রয়োগ করবে। অর্থাৎ আপনি ক্যানটি যেদিকে সেট করবেন সিগন্যালটি ঠিক সেই একদিকে প্রয়োগ করবে, তখন কিন্তু সেই দিকে সিগন্যালটি আরও শক্তিশালী থাকবে, যার কারণে আপনি যখন এই দিকের কোনো ডিভাইস কানেক্ট করবেন তখন সেই ডিভাইসটি আপনার রাউটারের যতটা ইন্টারনেট রিসিভ করছে সেই ইন্টারনেটটি সম্পূর্ণভাবে সিগন্যালের মাধ্যমে আপনার ডিভাইসে পৌঁছে দেবে এবং আপনি আপনার ডিভাইসে সম্পূর্ণ গতিতে ইন্টারনেটটি চালাতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে আসি কীভাবে এই ক্যানটি প্রস্তুত করবেন এবং আপনার রাউটারে সেট করবেন। তো প্রথমে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হলো স্টিলের ক্যান। আপনি অবশ্যই খেয়াল রাখবেন ক্যানটি যেন স্টিলের হয়, এটা যে কোনো ক্যান হলেই হবে। তো ক্যানটি প্রথমে আপনাকে কাটতে হবে। তো ঠিক এখানে একটা ক্যান কাটা আছে, আগে তৈরি করা আছে আমার, দেখছেন। তো প্রথমে ক্যানটির এই যে শেপটা, নিচের যে শেপটা অর্থাৎ তলার যে শেপটা, এই শেপটা আপনাকে কেটে বাদ দিতে হবে এবং এই দিকে শেপটা রাখতে হবে। তো এখানে আমি এই কাজটা দিয়ে শেপটা কাটার চেষ্টা করছি। তো আপনি প্রথমে একটু ছিদ্র করে নেবেন ক্যানটি, যে কোনো জিনিস দিয়ে ছিদ্র করার পরে এটা এবার আস্তে আস্তে কাটতে পারবেন আপনি। এটা হলো তলার অংশ ছিল, তো আমার ততটা ভালো হয় না রাউন্ড করা, তো এটা চলবে, সমস্যা নাই। তো এবার এখানে কি করতে হবে, ছিদ্র যে সাইডে আছে, ক্যানের ছিদ্র যে সাইডে থাকে ঠিক এই সাইডের এতটুকু পরিমাণে রেখে দিব আমি। এই সাইডে ঠিক এতটুকু পরিমাণে রেখে দিয়ে বাকি অংশটা ঠিক নিচে যেভাবে কেটে ফেললাম ঠিক একইভাবে বাকি অংশটাও কেটে ফেলবো। তো অবশ্যই আপনি এই যে ছিদ্র যে সাইডে, এই সাইডে একটু রেখে দিবেন আর বাকি অংশটাও আপনি কেটে ফেলবেন। দেখতে পাচ্ছেন ঠিক আমি এখন এই পর্যন্ত কাটবো, এর বেশি আর যাব না, এই পর্যন্ত কাটবো। এবার এই সাইড দিয়ে আবার ওই মাথা পর্যন্ত কাটবো। সম্পূর্ণ কেটে বাদ দিলে কিন্তু হবে না, এটা ঠিক এইভাবে কেটে আমি এই মাথা পর্যন্ত যাব। তো দেখতে পাচ্ছেন আমার কাটা প্রায় শেষ। এখানে দেখছেন আমি এখানে কিন্তু এতটুকু রেখে দিছি, এখানে এই পর্যন্ত রেখে দিছি আর এখানে এই পর্যন্ত, অর্থাৎ যেখানে ছিদ্র আছে সেই ছিদ্রের ঠিক মাঝ পর্যায়ে আমি রেখে দিচ্ছি। তো আপনি বাকি যে সাইডে রাখছেন, এই যে এই সাইডে যে বাকি রাখছেন তার বিপরীত সাইডে ঠিক অপোজিট সাইডে আপনি ক্যানটির মাঝখান দিয়ে কেটে ফেলবেন। আপনি ভালো করে দেখে নেবেন, এই সাইডের অপোজিট সাইডে ঠিক মাঝখান দিয়ে ক্যানটি কেটে ফেলবেন। ব্যাস আমার কাটা শেষ। এবার ক্যানটিকে একটু আলগা করতে হবে, অর্থাৎ এর ভিতরের অংশটুকু একটু আলগা করে দিতে হবে। তো আপনি ক্যানটি আলগা করার সময় অবশ্যই একটু সাবধানে করবেন, এটা কিন্তু আপনার হাত কেটে ফেলতে পারে। তো ক্যানটির শেপ ঠিক আমি একটু দেখাই দিই আপনাদের, এইরকম আনার চেষ্টা করবেন, অর্থাৎ একদিকে এরকম রাউন্ড করা থাকবে, ঠিক এইরকম আনার চেষ্টা করবেন।
তো আমার মনে হচ্ছে এই ক্যানটি প্রায় রাউন্ড করা কমপ্লিট হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে এই ক্যানটি সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক 2টা ক্যান এখানে দেখতে পাচ্ছেন কাটা আছে, 2টা প্রায় সেম। তো এইভাবে প্রথমে ক্যানটি কাটার পরে এভাবে রাউন্ড শেপ করে আপনি আপনার কাজটি প্রথমে কমপ্লিট করে ফেলবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনি আপনার রাউটারের সাথে সেট করবেন। আপনি চাইলে 2টা অ্যান্টিনায় 2টা ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি 2 দিকে কোনো ডিভাইস ইউজ করতে চান। তো আমি দেখাই দিই আপনাদেরকে কিভাবে এখন ক্যানটি সেট করবেন। এবং এখানে যে ক্যানের যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার এই যে মাথাটা একটু ঘুরিয়ে দিবেন, তাহলে কি হবে ভিতরে প্রবেশ করাতে সুবিধা হবে। তো তারপরে আপনি এইভাবে আস্তে আস্তে ক্যানটি অ্যান্টিনারের ভিতরে দিয়ে দেবেন, আসতে দেবেন যাতে করে অ্যান্টিনারে আবার কোনো ক্ষতি না হয়। তো এবার আপনার ইচ্ছা মতো যেদিকে আপনার প্রয়োজন ক্যানটির পজিশন দেওয়ার, অর্থাৎ যেদিকে আপনি ডিভাইস ইউজ করবেন সেই দিকে আপনি এই ক্যানটি ঘুরিয়ে দিতে পারেন। ঠিক এই রাউন্ড করা শেপটি আছে, এই শেপটি আপনি যেদিকে রাখবেন সেই দিকে আপনার ওয়াইফাই লাইনের সিগন্যালটি পৌঁছে যাবে। তো এইভাবে আপনি 2টা অ্যান্টিনারে 2টা ক্যান সংযুক্ত করে দিতে পারেন। এক্ষেত্রে কী হবে, আপনি 2 দিকে ডিভাইস ব্যবহার করতে পারবেন এবং ক্যানটির যে সিগন্যালটি রাউন্ড করে ঘুরতো এই মাঝখানে সেই সিগন্যালটি কিন্তু খুব বেশি আর আসবে না। এই ক্যানটির স্টিলের অংশটুকুর কারণে কিন্তু এই সিগন্যালটি এখন 2 দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার রাউটারের সাথে ক্যান সেট করে দিয়ে আপনার ইন্টারনেট স্পিডকে বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিও নিচে স্ট্রিমটিকের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সেই জায়গায় যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি আপনাদেরকে সরাসরি উত্তর দিতে সাহায্য করব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।